দাদাগিরিতে সঞ্চালক হিসাবে কাজ করছেন আমাদের সবার প্রিয় অভিনেতা দেব। অপরদিকে দেবের প্রতিদ্বন্দ্বী হিসাবে যাকে ধরা হয় সেটা হলো জিৎ। কারণ একই সময় না হলেও একটু আগে পরেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন দুজনে। জিতের ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিল দেব। জিৎ যখন একটা ভালো অভিনেতার পর্যায়ে ছিলেন তখনই দেবের আগমন হয় এই টলিউড ইন্ডাস্ট্রিতে। আর তখন থেকেই দুজনের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে, এমনটাই মনে করছে দুজনেরই ফ্যানেরা। দুজনের ফ্যানেদের মধ্যেই একটা ঠান্ডা লড়াই চলতে থাকে, কে বেস্ট কে বেস্ট। আমরা প্রত্যেকেই জানি 14ই আগস্ট জিতের একটা মুভি লঞ্চ হয়েছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এরই প্রমোশনের কাজের জন্য দাদাগিরিতে আসার কথা ছিল জিতের, কিন্তু তাকে ওই দাদাগিরির মঞ্চে দেখা যায়নি। এই নিয়ে নানা রকমের বক্তব্য আসছে চারিদিকে। অনেকেই মনে করছেন জিৎ এবং দেবের মধ্যে একটা হিংসা কাজ করছে, সেই জন্যই দেবের শোতে জিৎকে দেখা যায়নি। কিন্তু আসল কারণটা কি? আসল কারণ যতটুকু জানা যাচ্ছে, দেবের দাদাগিরির শোতে আসার কথা ছিল জিতের, কিন্তু কেন আসতে পারেননি। পুরো ডেট কিন্তু ফিক্স হয়ে গেছিল, 6ই আগস্ট আসার কথা ছিল জিতের। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ চেয়েছিল জিৎ অনেকটা সময় ওই শোটাতে দিক, মানে তাকে খেলতে হতো 2-3টে রাউন্ড। সেই সময়টা জিতের কাছে ছিল না, তাই জিৎ সেই সময়টা দিতে পারবে না জানায় চ্যানেল কর্তৃপক্ষকে। জিৎ যতটুকু সময় দেবে বলেছিল সেটা চ্যানেল কর্তৃপক্ষ মেনে নিতে চাইছিল না, সেই জন্যই জিৎ এই শোটাতে আসতে পারেনি। তারা একে অপরকে ভাই ভাইয়ের চোখে দেখে, এমনটাই জানিয়েছেন তিনি। কিন্তু এবারও মানুষের প্রশ্ন আসছে যে তাহলে যখন প্রিমিয়ার লঞ্চ হয় তখনও তো দেবকে দেখা যায়নি। এখানে বলে রাখি, দেব বা জিতের কোনো মুভি যদি লঞ্চ হয় তখন তার প্রিমিয়ারে একে অপরকে কাউকেই কিন্তু দেখা যায়নি। মানে দেবের মুভিতে জিতকে দেখা যায়নি, জিতের মুভিতেও দেবকে দেখা যায়নি। এটা খুবই সাধারণ ব্যাপার। ফ্যানেদের মধ্যে যে ঠান্ডা লড়াইটা চলে সেটাও কিন্তু দেখার মতো। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।